নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণেশ্বরে কোন বিশেষ বিশেষ দিনে মা ভবতারিণীর পুজো হয়ে থাকে আর দক্ষিণেশ্বরের মাহাত্ম্য। তো দক্ষিণেশ্বর কালী মন্দির হলো পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত তীর্থস্থান। এটি মা ভবতারিণী কালী মন্দির হিসাবেই পরিচিত। মন্দিরটি 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। রানী রাসমণি স্বর্ণাদেশ পাওয়ার পরেই মন্দিরটি নির্মাণ করার উদ্যোগ নেন। তো মা ভবতারিণী রানী রাসমণিকে স্বর্ণাদেশ দেন, আর এখানে প্রায় 30 বছর পূজারী হিসাবে ছিলেন শ্রী রামকৃষ্ণ। তো মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দির আর একটি রাধাকৃষ্ণ মন্দিরও রয়েছে। আর এখানে দর্শনের সময় হলো, মাকে যদি আপনি দর্শন করতে চান তা দর্শনের সময় হলো প্রায় 5টা বা 6টা থেকে 12:30, আর বিকেল 3:30 থেকে 8টা ও 8:30 পর্যন্ত। আর দুপুরে কিছু সময় মন্দির বন্ধ থাকে। আর কিভাবে যাবেন, আপনারা যদি দক্ষিণেশ্বরে যেতে চান তাহলে আপনার মেট্রো ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতে হবে, আর ট্রেনে গেলে দক্ষিণেশ্বর রেল স্টেশনে নামতে হবে। আর যদি আপনারা ফেরি বা লঞ্চে যেতে চান তাহলে বেলুড় মঠে আগে যেতে হবে, সেখান থেকে ফেরিতে সহজেই যেতে পারবেন। আর এখানে ভিড় কেমন হয়, এখানে সাধারণত মঙ্গল শনিবারে অমাবস্যায় বেশি ভিড় হয়। অনেক দর্শনার্থী সকাল সকাল গিয়ে অপেক্ষা করেন আর মাকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে যান। ঠিক আছে, তো দক্ষিণেশ্বরের কালীবাড়িতে প্রতিদিন নিত্য পুজো পাশাপাশি সারা বছর ধরেই বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উদযাপিত হয়। বিশেষ করে প্রতি মাসের মতো অমাবস্যা, মঙ্গলবার ও শনিবার বাংলা বছরের প্রথম দিন, যেমন পয়লা বৈশাখ ও জানুয়ারি মাসের 1 তারিখ কল্পতরু উৎসব, এখানে বিশাল ভক্ত সমাগম ও বিশেষ অনুষ্ঠান হয়। দক্ষিণেশ্বরের প্রধান উৎসব ও নির্দিষ্ট দিনগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রতি মঙ্গলবার ও শনিবার মা কালীর বিশেষ পূজা ও দর্শনের জন্য ভিড় সবচেয়ে বেশি হয়। অমাবস্যার দিন আরও বেশি ভিড় হয়। প্রতি মাসের অমাবস্যায় বিশেষ করে দীপাবলির যে কালী পুজো আর জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজোয় মহাসমারোহে পূজা অনুষ্ঠান হয়। তো কল্পতরু উৎসব প্রতি বছর 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণদেবের স্মরণে দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব উদযাপিত হয়ে থাকে। এই দিন প্রচুর ভিড় হয়। বার্ষিক উৎসব প্রতি বছর 31শে মে মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও পুজোর আয়োজন করা হয়। এছাড়াও অন্যান্য উৎসবের দিনেও মা ভবতারিণীর পুজো করা হয়, আর যেমন দুর্গাপুজো, শিবরাত্রি, দোলযাত্রা, রাস উৎসব এই কদিন খুব জাঁকজমকপূর্ণভাবেই পালিত হয়। তো নিত্যদিনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করেছি, আর একবার বলে দিচ্ছি। 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে, আর বিকেল 3টে বা 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আবার সন্ধ্যায় অনেক সময় 6টা 40 মিনিটে সন্ধ্যা আরতি হয়, আর 8:30 দিকে বন্ধ হয়ে যায়।